একদিন আবু জাহেল বলল, হে কুরাইশগণ, তোমরা কি দেখতে পাচ্ছ না মুহাম্মদ আমার দ্বীনকে অস্বীকার করছে, আমাদের দেবতাদের গালিগালাজ করছে এবং আমাদের পূর্বপুরুষদের নিন্দা করছে। তাই আমি আমাদের এই দেবতাদের সামনে প্রতিজ্ঞা করছি, আগামীকাল আমি মুহাম্মদের জন্য একটি বড় পাথর নিয়ে আসব। যখন মুহাম্মদ সেজদা করবে ঠিক তখন আমি সেই পাথর দিয়ে তার মাথায় এমনভাবে আঘাত করব যাতে তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তোমরা চাইলে এই বিষয়ে আমাকে সাহায্য করতে পারো অথবা আমাকে শত্রুদের হাতে তুলেও দিতে পারো। তারপর বনু হাশেম গোত্র আমাকে নিয়ে যা খুশি করুক। এই কথা শুনে কুরাইশ নেতারা বলল, আমরা আপনার সঙ্গে কোনো রকম প্রতারণা করব না, আপনি নিশ্চিন্তে মুহাম্মদকে হত্যা করে ফেলুন। নাউজুবিল্লাহ। পরের দিন আবু জাহেল তার পরিকল্পনা অনুযায়ী একটি অত্যন্ত ভারী পাথর নিয়ে এলো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য অপেক্ষা করতে লাগলো। এইদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের নিকটে এসে নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে গেলেন। অন্যদিকে কুরাইশ নেতারা তাদের ঘরে বসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সংবাদ পাওয়ার আশায় অপেক্ষা করছিল। যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় পড়ে গেলেন ঠিক তখন আবু জাহেল ওই ভারী পাথরটি তুলে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দিকে এগিয়ে গেল। যখনই সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পৌঁছে গেল ঠিক তখনই আবু জাহেল প্রচণ্ড ভয়ে কাঁপতে শুরু করল এবং ভয়ে তার চেহারা ফ্যাকাশে হয়ে গেল। আবু জাহেল আতঙ্কে অস্থির হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে ফেরত আসলো। তার হাত পাথরের উপর এমনভাবে জমে গেল যে সে চাইলেও সেই পাথর সরাতে পারছিল না। কুরাইশ নেতারা তাড়াতাড়ি আবু জাহেলের আশেপাশে জড়ো হলো এবং জিজ্ঞাসা করল, হে আবুল হাকাম, আপনার কি হয়েছে? আবু জাহেল তখন উত্তর দিল, আমি আমার পরিকল্পনা মাফিক মুহাম্মদকে হত্যার উদ্দেশ্যে মুহাম্মদের দিকে এগিয়ে গেলাম, কিন্তু যখনই আমি মুহাম্মদের নিকট গেলাম আমি দেখতে পেলাম একটি বিশাল আকৃতির উট আমার সামনে এসে দাঁড়িয়েছে। আমি এমন ভয়ঙ্কর উট আগে কখনো দেখিনি। আমার মনে হচ্ছিল এই উটটি আমাকে হত্যা করে ফেলবে। যখন আবু জাহেলের এই ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বর্ণনা করা হলো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওটা ছিল হযরত জিবরাইল আলাইহিস সালাম। যদি আবু জাহেল আমার আরও নিকটে আসতো তবে অবশ্যই হযরত জিবরাইল আলাইহিস সালাম আবু জাহেলকে হত্যা করে ফেলত। প্রিয় দর্শক, একদিন মক্কার এক প্রান্তে এক বৃদ্ধ নারী বসবাস করতেন। তিনি ছিলেন চরম ইসলাম বিদ্বেষী। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে খুবই রাগান্বিত ছিলেন এবং মনে করতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন ধর্ম প্রচার করে তার পূর্বপুরুষদের ঐতিহ্য নষ্ট করেছেন। তিনি প্রতিদিন সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথের উপর ময়লা আবর্জনা ফেলে দিতেন যাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসন্তুষ্ট হন বা কষ্ট পান। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো রাগ করতেন না, বরং ধৈর্যের পরিচয় দিতেন এবং নীরবে পথ অতিক্রম করতেন। প্রতিদিনের মতো একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের দিকে যাচ্ছিলেন, কিন্তু দেখলেন যে আজ রাস্তায় কোনো আবর্জনা নেই। তিনি অবাক হলেন, ভাবলেন নিশ্চয়ই বিদ্যার কোনো সমস্যা হয়েছে। তাই তিনি সাহাবীদের জিজ্ঞাসা করলেন, আজ যে প্রতিদিনের মতো আমার পথের উপর কিছুই পড়েনি, তোমরা কি জানো এর কারণ কি? কেউ কিছু জানতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন হয়তো বিদ্যা অসুস্থ হয়ে পড়েছেন। তিনি তার বাড়ির দিকে রওনা হলেন। দরজার সামনে গিয়ে দরজায় কড়া নাড়লেন। বিদ্যা ক্লান্ত কণ্ঠে বললেন, কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনয়ের সঙ্গে বললেন, আমি মুহাম্মদ, আমি জানতে এসেছি আপনি ভালো আছেন কিনা। বৃদ্ধ মহিলাটি অবাক হলেন। যাকে তিনি প্রতিদিন অপমান করেছেন সেই মানুষটি তার খবর নিতে এসেছেন। তিনি বললেন, তুমি কেন এসেছো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা, আমি দেখলাম যে আজ তোমার ফেলা আবর্জনা নেই রাস্তায়, তাই ভাবলাম তুমি হয়তো অসুস্থ, তাই তোমার খোঁজ নিতে এলাম। বৃদ্ধ মহিলাটি সত্যি অসুস্থ ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ হাতে তার জন্য পানি আনলেন
তাকে খাবার খাওয়ালেন এবং তার সেবা করতে লাগলেন। কয়েকদিন ধরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত তার খোঁজ নিতেন এবং তার জন্য দোয়া করতেন। একদিন বৃদ্ধ মহিলাটি কেঁদে ফেললেন। তিনি বললেন, তুমি সত্যি আল্লাহর প্রেরিত নবী। তোমার ধৈর্য, দয়া, ভালোবাসা আমাকে বদলে দিয়েছে। এরপর তিনি কালেমায়ে শাহাদাত পড়ে ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে মক্কার অনেক মানুষ শিক্ষা নিল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল কথার মাধ্যমে ইসলাম প্রচার করেননি, বরং নিজের চরিত্রের মাধ্যমে ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন। শেষ কথা, এই ঘটনা আমাদের শিখায় ধৈর্য ও সহনশীলতাই ইসলামের মূল শিক্ষা। দয়ার মাধ্যমে মানুষের হৃদয় জয় করা সম্ভব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্রই ইসলামের সর্বোত্তম দাওয়াত। প্রিয় দর্শক, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি মসজিদুল হারামে বসা ছিলাম। তখন আবু জাহেল সেখানে উপস্থিত হয়ে বলল, আমি আল্লাহ তাআলার কসম খেয়ে বলছি, আমি যদি মুহাম্মদকে সেজদা করতে দেখি তবে আমি তার গলা কেটে ফেলব। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু জাহেলের এই সমস্ত কথা শুনে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলাম এবং তাকে সমস্ত কিছু খুলে বললাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কথা শুনে সেখান থেকে খুব দ্রুত বেরিয়ে গেলেন এবং মসজিদুল হারামে প্রবেশ করলেন। সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আলাকের আয়াত তেলাওয়াত করছিলেন। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আলাকের যেখানে সেজদার আয়াত রয়েছে সেই আয়াতটি তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদা করলেন তখন কেউ একজন আবু জাহেলকে বলল, হে আবুল হাকাম, মুহাম্মদ সেজদা করছে। এই কথা শুনে আবু জাহেল খুব দ্রুত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে গেল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে পৌঁছে গেল। কিন্তু তারপর হঠাৎ করে আবু জাহেল দৌড়ে ফেরত আসলো। আবু জাহেলের সঙ্গীরা অবাক হয়ে জিজ্ঞাসা করল, হে আবুল হাকাম, কি হয়েছে? উত্তরে আবু জাহেল আরও বেশি অবাক হয়ে বলল, আমি যা দেখছি তোমরা কি তা দেখতে পাচ্ছ না? আবু জাহেলের কথা শুনে লোকেরা আরও বেশি অবাক হয়ে গেল এবং বলল, আপনি কি দেখতে পেয়েছেন? এই প্রশ্নের জবাবে আবু জাহেল বলল, আমি দেখতে পেলাম একটি ভয়ানক আগুনের গোলা আমার দিকে এগিয়ে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে বহু বিস্ময়কর ও শিক্ষণীয় ঘটনা রয়েছে। মক্কায় নবুয়তের 10ম বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একের পর এক কঠিন পরীক্ষার সম্মুখীন হচ্ছেন। তার প্রাণপ্রিয় চাচা আবু তালিব ও স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেছেন। মক্কার কুরাইশরা অত্যাচার বাড়িয়ে দিয়েছেন, এমনকি রাস্তা দিয়ে হাঁটলেও তাকে কষ্ট দেওয়া হয়। এই অবস্থায় তিনি সিদ্ধান্ত নিলেন তায়েব শহরে যাবেন, কারণ সেখানে বসবাস করেন বনু সাকিব গোত্রের একজন, যাদের কাছে তিনি ইসলামের দাওয়াত দিতে চেয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে প্রায় 60 মাইল দূরে অবস্থিত তাইফে পৌঁছালেন। তিনি সেখানে 3 জন প্রধান নেতার সঙ্গে দেখা করলেন এবং তাদের ইসলামের পথ আসার আহ্বান জানালেন। কিন্তু তারা তার কথা উপহাস করল, বিদ্রূপ করল ও তাকে অপমান করল। শুধু তাই নয়, তারা শহরের দুষ্ট প্রকৃতির লোক ও বাচ্চাদের একত্রিত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে লাগিয়ে দিল। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাদা ও পাথর ছুঁড়ে আঘাত করল, তাকে শহর থেকে বের করে দিল এবং এত বেশি আঘাত করল যে তার পবিত্র শরীর থেকে রক্ত ঝরতে লাগলো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে চলতে উতবা বিন রাবিয়া নামের এক ব্যক্তির বাগানে গিয়ে আশ্রয় নিলেন। তখনও আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জুতা রক্তে ভিজে গিয়েছিল। এমন ভয়ঙ্কর কষ্টের মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর কাছে একটি দোয়া করলেন, হে আল্লাহ, আমি আমার দুর্বলতা, শক্তিহীনতা ও মানুষের কাছে অবজ্ঞাপ্রাপ্ত হওয়ার জন্য আপনার কাছে অভিযোগ করছি। যদি আপনি আমার প্রতি সন্তুষ্ট থাকেন তাহলে আমি এসব কষ্টের তোয়াক্কা করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া আকাশে ফেরেশতাদেরকে আলোকিত করল। এই ঘটনার পরপরই মহান আল্লাহর নির্দেশে জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন এবং বললেন, আল্লাহ তোমার দোয়া শুনেছেন, চাইলে আমি পাহাড়ে ফেরেশতাকে পাঠিয়ে এই শহরকে 2 পাহাড়ের মাঝে চূর্ণ করে দিতে পারি। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? তিনি প্রতিশোধের চিন্তা করলেন না, বরং মহান দয়ার পরিচয় দিয়ে বললেন, না, আমি চাই না তারা ধ্বংস হোক, বরং আমি আশা করি ভবিষ্যতে তাদের মধ্য থেকে এমন মানুষ জন্ম নেবে
যারা এক আল্লাহর ইবাদত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই ক্ষমা ও দয়ার ফল কি হয়েছে? কয়েক বছর পর তাইফে অনেক মানুষ ইসলাম গ্রহণ করেছিল। ইসলাম প্রচারের জন্য মহানবীর এই ধৈর্য ও ক্ষমা ইতিহাসে উজ্জ্বল নক্ষত্র হয়ে রইল। এই ঘটনা থেকে শিক্ষা হলো, প্রতিকূল পরিস্থিতিতেও আমাদের ধৈর্য ও দয়া বজায় রাখা উচিত। প্রিয় দর্শক, আবুল আহাব ছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হলেও সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত কষ্ট দিত। সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম প্রচারে বাধা দিত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন পন্থায় অপমান করত। আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলও আবুল আহাবের সঙ্গে যোগদান করেছিল। উম্মে জামিল জঙ্গল থেকে কাঁটাযুক্ত কাঠ কেটে আনত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথে বিছিয়ে দিত। মহান আল্লাহ তাআলা আবুল আহাবকে উদ্দেশ্য করে সূরা লাহাব নাজিল করেছিলেন। এই সূরায় আবুল আহাবের সঙ্গে তার স্ত্রীকেও শাস্তির সংবাদ দেওয়া হয়েছিল। এই সূরা নাজিলের পর উম্মে জামিল খুব রেগে গিয়েছিল এবং হাতে পাথর নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে গিয়েছিল। সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। তিনি আবুল আহাবের স্ত্রীকে পাথর হাতে দৌড়ে আসতে দেখে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মহিলা খুবই খারাপ। আপনি যদি এখানে থাকেন তাহলে তার খারাপ ব্যবহারে আপনি খুবই কষ্ট পাবেন। এটা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, তুমি চিন্তা করো না, এই মহিলা আমাকে দেখতে পাবে না। ততক্ষণে উম্মে জামিল নিকটে এসে গেল এবং উক্ত স্থানে সে শুধুমাত্র হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেল। তখন উম্মে জামিল বলল, হে আবু বকর, তোমার বন্ধু আমাকে অপমান করেছে। তোমার বন্ধু এখন কোথায় রয়েছে যে আমাকে নিয়ে এমন কবিতা লিখেছে? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি কি আমার সঙ্গে আর কাউকে দেখতে পাচ্ছ না? উম্মে জামিল বলল, আমি তো তোমার সঙ্গে আর কাউকে দেখতে পাচ্ছি না। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হে উম্মে জামিল, তুমি আল্লাহ তাআলার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কি করতে চাও? তখন উম্মে জামিল উত্তর দিল, আমি এই পাথর তোমার বন্ধু মুহাম্মদের মুখে মারতে চাই। নাউজুবিল্লাহ। তোমার বন্ধু মুহাম্মদ আমার সম্মানের বিরুদ্ধে কবিতা বলে বেড়াচ্ছে। প্রকৃতপক্ষে উম্মে জামিল সূরা লাহাবের আয়াতকে কবিতা বলে মনে করেছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কথা বলা শেষ করে উম্মে জামিল ফেরত গেল। উম্মে জামিল চলে যাওয়ার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আপনাকে দেখতে পারেনি কেন? উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন ফেরেশতা আমাকে তার ডানায় ডেকে রেখেছিল। সুবহানাল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, মদিনার উপকণ্ঠে এক বিধবা নারী ধূলিবালিতে বসে কাঁদছিলেন। তার চোখে অসহায়ত্বের ছাপ, গায়ে ছেঁড়া কাপড়, দুর্বল শরীর। তার পাশে একটি পাত্র, কিন্তু সেটি শূন্য। তাকে দেখে এমনটি মনে হচ্ছিল যেন সে অনেক দিন যাবৎ কিছু খাননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদের সঙ্গে একটি কাজে বের হয়েছিলেন। পথে তিনি এই বিধবাকে দেখে থেমে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় ছিল করুণায় পূর্ণ। তিনি এগিয়ে গেলেন তার কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে বৃদ্ধার কাছে গিয়ে কোমল স্বরে বললেন, মা, আপনি এখানে একা বসে আছেন কেন? আপনি কাঁদছেন কেন? বৃদ্ধা চোখের জল মুছতে মুছতে বললেন, বেটা, আমি এক বিধবা। আমার স্বামী মারা গিয়েছেন অনেক বছর আগে। আমার একমাত্র সন্তান ছিল, সেও এক যুদ্ধে শহীদ হয়েছে। আমার দেখাশোনা করার মতো কেউ নেই। আমি একা, অভুক্ত এবং অসহায়ত্ব এক নারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর মনোযোগ দিয়ে বৃদ্ধার কথা শুনলেন। তার হৃদয়ে দয়ার ঢেউ বয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে বললেন, মা, আপনি দুশ্চিন্তা করবেন না, আমি আপনাকে সাহায্য করব ইনশাআল্লাহ। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে তাকিয়ে বললেন, তোমাদের মধ্যে কে আছেন যিনি এই বৃদ্ধার জন্য কিছু আনতে পারেন? সাহাবীরা সবাই নড়েচড়ে বসলেন। কেউ দৌড়ে গেলেন খাবার আনতে, কেউ গেলেন পোশাক আনতে, কেউ গেলেন বৃদ্ধার জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধার পাশে বসে রইলেন। কিছুক্ষণের মধ্যে সাহাবীরা এসে উপস্থিত হলেন। সাহাবীগুলোর মধ্যে কেউ খেজুর ও রুটি নিয়ে এলেন, কেউ গরম দুধ নিয়ে এলেন, কেউ নতুন কাপড় নিয়ে এলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নিজ হাতে বিদ্যার জন্য খাবার তুলে দিলেন। তিনি বললেন, মা, আপনি খেয়ে নিন। আল্লাহর রহমতে আপনি কখনো অভুক্ত অথবা ক্ষুধার্ত থাকবেন না। বিদ্যা খাবার মুখে তুললেন এবং তার চোখ দিয়ে আনন্দের অশ্রু ঝরতে লাগলো। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা, আপনি কোথায় থাকেন? বিদ্যা জবাব দিলেন, আমার কোনো নির্দিষ্ট ঘর নেই, আমি বিভিন্ন জায়গায় বসবাস করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার প্রতি উত্তরে বললেন, চলুন, আমি আপনাকে আমার পরিবারের কাছে নিয়ে যাব, সেখানে আপনি ভালোভাবে থাকতে পারবেন। এরপর তিনি বিদ্যাকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা-এর ঘরে নিয়ে গেলেন এবং বললেন, আমাদের এই অতিথির যত্ন নাও, তার কাপড় ধুয়ে দাও, তাকে বিশ্রাম করতে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনন্দের সঙ্গে বিদ্যার যত্ন নিতে শুরু করলেন। পরের দিন সকালে বিদ্যা মসজিদে নববীতে গেলেন। সেখানে গিয়ে তিনি অবাক হয়ে দেখলেন, যিনি গতকাল তাকে সাহায্য করেছিলেন তিনিই ছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। বৃদ্ধ মহিলাটি অবাক হয়ে চিৎকার করে বললেন, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমি তো জানতাম না। তিনি কাঁদতে কাঁদতে বললেন, আমি বুঝতে পারছি কেন এত মানুষ তোমাকে ভালোবাসে। তুমি সত্যিই আল্লাহর প্রেরিত নবী। বৃদ্ধ মহিলাটি এরপর বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি তুমি আল্লাহর রাসূল এবং একমাত্র আল্লাহই উপাসনার যোগ্য। তিনি কালেমা শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। এই ঘটনা দেখে মদিনার অনেক মানুষ ইসলামের সৌন্দর্য বুঝতে পারলেন। তারা অনুভব করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কথার মাধ্যমে নয়, বরং নিজের কাজের মাধ্যমে ইসলামের দাওয়াত দিতেন। শেষ কথা, এই ঘটনা আমাদের শেখায়, সত্যিকারের ইসলামের সৌন্দর্য মানুষের প্রতি দয়া ও ভালোবাসার মাধ্যমে প্রকাশ পায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পরিপূর্ণ দয়ার প্রতীক। ইসলাম শুধু নামাজ রোজা নয়, বরং মানুষের সেবার মাধ্যমেও ইসলামের শিক্ষা বাস্তবায়ন করা যায়। প্রিয় দর্শক, আবু লাহাবের এক পুত্রের নাম ছিল উতবা এবং আরেক পুত্রের নাম ছিল উতাইবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তপ্রাপ্ত হওয়ার আগে তিনি তার দুই কন্যা হযরত রুকাইয়া এবং হযরত উম্মে কুলসুমের সঙ্গে আবু লাহাবের এই দুই পুত্রের বিবাহ সম্পন্ন করেছিলেন। ইসলামের শুরুতে এবং সূরা লাহাব নাজিল হওয়ার পর আবু লাহাব প্রচণ্ড আক্রোশে তার পুত্রদেরকে বলল, যদি তোমরা মুহাম্মদের দুই কন্যাকে তালাক না দাও তবে আমি তোমাদেরকে পরিত্যাগ করব। সুতরাং আবু লাহাবের দুই পুত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যাকে তালাক দিয়ে দিল এবং উতাইবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাজির হয়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রচণ্ড গালিগালাজ করল। উতাইবার এই আচরণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই কষ্ট পেলেন এবং উতাইবার জন্য বদদোয়া করে বললেন, হে মহান আল্লাহ তাআলা, উতাইবার উপর তোমার সৃষ্টি করা প্রাণীদের মধ্যে একজনকে চাপিয়ে দাও। উতাইবা বাড়িতে ফিরে যাওয়ার পর তার বাবা আবু লাহাবকে সমস্ত ঘটনা খুলে বলল। এই ঘটনার কিছুদিন পর আবু লাহাব এবং তার ছেলে উতাইবা একটি কাফেলার সঙ্গে শাম দেশের দিকে রওনা হলো। পথে তারা একটি স্থানে বিশ্রাম নেওয়ার জন্য থামল। তখন সেখানকার একজন স্থানীয় ব্যক্তি তাদের নিকটে এসে বলল, এই এলাকায় অনেক হিংস্র প্রাণী রয়েছে। এই সংবাদ শুনে আবু লাহাব যথেষ্ট পরিমাণে আতঙ্কিত হয়ে গেল এবং তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়ার কথা মনে পড়ে গেল। সে কাফেলার লোকদেরকে বলল, তোমরা নিশ্চয় আমার মর্যাদা সম্পর্কে অবগত রয়েছ। কাফেলার সবাই একসঙ্গে বলল, আমরা আপনার মর্যাদা সম্পর্কে জানি। তখন আবু লাহাব বলল, তাহলে তোমরা আমাদেরকে সাহায্য করো। আমি মুহাম্মদের বদদোয়ার কারণে ভীত হয়ে আছি, তাই তোমরা এখানে আমার ছেলের বিছানা পেতে দাও এবং আমার পুত্রের চারপাশে তোমরা তোমাদের বিছানা পেতে দাও। আবু লাহাবের কথা অনুসারে কাফেলার লোকেরা ঠিক এমনটাই করল। শুধু তাই নয়, কাফেলার লোকেরা তাদের উটগুলোকেও চারপাশে বসিয়ে দিল। এইভাবে উতাইবাকে তারা একটা নিরাপত্তা বেষ্টনের মধ্যে রাখল এবং তারা উতাইবার পাশে বসে তাকে পাহারা দিতে লাগল। এই সমস্ত সতর্কতা সত্ত্বেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী সত্য হয়ে গেল। মধ্যরাতের কাছাকাছি সময় একটি সিংহ সেখানে এসে ঘুমন্ত লোকদের গন্ধ শুঁকতে লাগলো। একজন একজন করে গন্ধ শুঁকতে শুঁকতে সে এগিয়ে এলো। এমনকি সে লম্বা লম্বা লাফ দিয়ে উতাইবা পর্যন্ত পৌঁছে গেল। এরপর সেই সিংহ উতাইবাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলল এবং তাকে হত্যা করে ফেলল। প্রিয় দর্শক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর
একটি আশ্চর্যজনক ঘটনা এখন আমি আপনাদের মাঝে বর্ণনা করব। মক্কার সমাজে ইসলাম ও মূর্তি পূজা একে অপরের বিপরীত। যখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নবুয়ত লাভ করেন এবং ইসলাম প্রচার শুরু করেন, তখন মক্কা শহরের নেতৃত্বাধীন কুরাইশ সম্প্রদায় অনেক রেগে যায়। ইসলাম একদিকে যেমন তাদের আর্থিক ও সামাজিক সুবিধাকে হুমকির মুখে ফেলেছিল, অন্যদিকে মূর্তি পূজা, অন্ধবিশ্বাস ও অন্যায় অত্যাচারের বিরুদ্ধে ইসলাম ছিল এক শক্তিশালী বার্তা। ফলে ইসলাম দ্রুত বিকাশ পাচ্ছিল এবং এটি কুরাইশদের জন্য একটি বড় হুমকির কারণ হয়ে দাঁড়ায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিপক্ষে কুরাইশগণ ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করে। কুরাইশ নেতারা সিদ্ধান্ত নেন, ইসলামের এই বৃদ্ধিকে থামানোর জন্য তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবেন। নাউজুবিল্লাহ। তারা জানতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক গোত্রের সদস্যদের সম্মানিত ব্যক্তি এবং তার হত্যা তাদের জন্য সহজ হবে না। তাই তারা একটি অদৃশ্য ষড়যন্ত্র করে যাতে কেউ কোনো সন্দেহ না করতে পারে। এক রাতে কুরাইশ নেতাদের মধ্যে গোপন বৈঠক শুরু হয়। তারা শপথ নেয় তারা একসাথে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে। প্রতিটি গোত্র থেকে একজন করে যুবককে বেছে নেওয়া হয়, যারা সকলেই শক্তিশালী এবং দক্ষ ছিল। তারা সম্মিলিতভাবে নবীজির ঘরে হামলা করবে এবং তাকে হত্যা করবে। এই ঘটনার পূর্বে আল্লাহ তাআলা তার নবীকে সতর্ক করেছিলেন। জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে রাসূল, আজ রাতে তোমার হিজরত হবে। তোমার বিরুদ্ধে কুরাইশদের ষড়যন্ত্র চলছে। তারা তোমাকে হত্যা করতে চায়। তোমার নিরাপত্তার জন্য তোমাকে এ রাতেই মক্কা ছাড়তে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য এটি একটি অভূতপূর্ব মুহূর্ত ছিল। তিনি জানতেন যদি তিনি এ রাতেই মক্কা ছাড়তে না পারেন তবে তার জীবন হুমকির মুখে পড়বে। কিন্তু তিনি একাই এই রাত্রে মক্কা থেকে চলে গেলে কুরাইশরা তাকে খুঁজে বের করবে, আর সেই মুহূর্ত তার জীবন বিপন্ন হতে পারে। তিনি তাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, আমরা আজ রাতে মক্কা ছাড়ব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবীজির একনিষ্ঠ অনুসারী এবং জীবনের সর্বমুহূর্তে তাকে সমর্থন করতেন। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত। আল্লাহর রহমত সহকারে আমাদের সফলতা আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারছিলেন যদি তিনি মক্কা থেকে বেরিয়ে যান তবে কুরাইশরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আক্রমণ করতে পারে। এজন্য তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক নিদান দিলেন, যা ছিল সাহসিকতার এক বিরাট দৃষ্টান্ত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আলী, তুমি কি আমার জন্য তোমার জীবন বিসর্জন দিতে প্রস্তুত? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিন্দুমাত্র দ্বিধা না করে, যেন পুরো পৃথিবীও বিপদের সম্মুখীন হলো তিনি আল্লাহর পথে সবকিছু করতে প্রস্তুত, বলে উঠলেন, হে রাসূল, আমি সর্বোচ্চ ত্যাগের জন্য প্রস্তুত। যদি আমার জীবন দিয়ে আপনার জীবন রক্ষা হয় তবে আমি তা করার জন্য প্রস্তুত। এটা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঈমান ও ত্যাগের এক অমূল্য দৃষ্টান্ত। তিনি জানতেন যদি কুরাইশরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে সক্ষম হয় তবে ইসলামের মূল্যগত ধ্বংস হয়ে যাবে। সুতরাং তার জন্য এ ত্যাগ ছিল এক অবিচ্ছিন্ন ঈমানের পরীক্ষা। মক্কার রাত গভীর হতে থাকে এবং কুরাইশরা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গড়ের দিকে এগিয়ে যায়। তাদের মনে কোনো সন্দেহ ছিল না যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গড়ে আছেন। তারা নিজেদের মধ্যে শপথ করে একত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করে। যখন তারা ঘরের সামনে এসে পৌঁছায় তখন তারা দরজা খুলে দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানা খালি। সেখানে শুয়ে আছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কুরাইশরা হতবাক হয়ে যায়। তাদের মনোযোগ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে চলে আসে। তার চিৎকার করে বলে, হে আলী, মুহাম্মদ কোথায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহসিকতার সঙ্গে বলেন, আমি জানি না তিনি কোথায়। এটা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে এক অসাধারণ দৃঢ়তা এবং আল্লাহর প্রতি এক অগাধ আস্থা। তিনি জানতেন আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন। কুরাইশরা তখন হতাশ হয়ে তাদের পরিকল্পনা ভেস্তে যায় এবং নবীজির গড় থেকে বেরিয়ে চলে যায়। এদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এক দীর্ঘ পথ পাড়ি দিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দেন। তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা ছিল। আল্লাহ তাআলা তাদের পথের দিশারি হিসাবে এক পাথর কুড়িয়ে পাঠিয়ে দেন, যা পথের জন্য নির্দেশন হিসাবে কাজ করে। সেই পথে কুরাইশরা আর নবীজিকে খুঁজে না পায়। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা ত্যাগ করার পর আল্লাহর রহমতে মদিনা পৌঁছান।
সেখানে তাকে নবীজির গচ্ছিত আমানতসমূহ ফিরিয়ে দিতে বলা হয়েছিল। তিনি সমস্ত আমানত ফিরিয়ে দেন এবং এরপর নবীজির সঙ্গে সাক্ষাৎ করতে মদিনার দিকে রওনা দেন। এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে বিশ্বাস ও ত্যাগের শক্তি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর দৃঢ় বিশ্বাস, ত্যাগ এবং সাহস ইসলামের ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা। আল্লাহর সাহায্য। ইসলামের পথ চলতে গেলে যখন সত্যের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, তখন আল্লাহর সাহায্য সবকিছু সামলাতে সহায়ক হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা এর ত্যাগ ছিল ঈমানের এক শক্তিশালী পরীক্ষা, যা আমাদের জন্য এক আদর্শ। প্রিয় দর্শক, একদিন আবু জাহেল কুরাইশদের নেতাদেরকে সঙ্গে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে আসলো এবং বলল, হে মুহাম্মদ, তুমি যদি সত্যি মহান আল্লাহ তাআলার নবী হয়ে থাকো, তবে তুমি আকাশের এই চাঁদকে 2 টুকরা করে দেখাও। এমনভাবে 2 টুকরো করবে যেন এক টুকরো আল কুরবাইস পাহাড়ে এবং অন্য টুকরো কাইকা আন পাহাড়ে দেখা যায়। সুতরাং 2 টুকরো যেন বেশ দূরে থাকে এবং 2 ভাগ হওয়াতে কোনো সন্দেহ যেন না থাকে। সেদিন আকাশে পূর্ণিমার চাঁদ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই অদ্ভুত দাবি শুনে বললেন, যদি আমি চাঁদকে 2 ভাগ করে দেখাতে পারি, তবে কি তোমরা মহান আল্লাহ তাআলার উপর ঈমান আনবে? তখন আবু জাহেল বলল, আমরা অবশ্যই ঈমান আনব। আবু জাহেলের এই কথাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের আঙ্গুল দিয়ে ইশারা করা মাত্রই চাঁদ 2 ভাগে বিভক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। কিন্তু বিশ্বাসঘাতক আবু জাহেল তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর বলে গালাগালি দিয়ে সেই স্থান ত্যাগ করল। সেই যুগে আরবদের নিয়ম ছিল, যখন তাদের ঘরে কোনো সন্তান জন্ম নিত, তখন তারা গ্রামের দাহীদের হাতে তাদের সন্তানদেরকে তুলে দিতেন, যাতে করে তাদের সন্তান খুব ভালোভাবে বেড়ে উঠতে পারে এবং খাঁটি আরবি ভাষা শিখতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন, ঠিক সেই সময়ে দায়ীদের একটি কাফেলায় মক্কায় প্রবেশ করলো এবং তারা সেই ঘরগুলো সন্ধান করতে লাগলো যেখানে শিশু জন্মগ্রহণ করেছিল। যখন হযরত হালিমায় মক্কায় পৌঁছলেন, তখন তিনি জানতে পারলেন সমস্ত দায়েরা কোনো না কোনো শিশুকে পেয়ে গেছে। বর্তমানে ধনী ঘরের কোনো শিশুই তার অবশিষ্ট নেই, কেবল একটি মাত্র এতিম শিশু বাকি রয়ে গেছে, যে শিশুটিকে অন্য কোনো মহিলারা কোনোভাবেই নিতে রাজি হয়নি। তখন বেবি হালিমা ও তার স্বামী আব্দুল্লাহ বিন হারিসকে বললেন, মহান আল্লাহ তাআলার কসম, এটি আমি কোনোভাবেই মানতে পারবো না যে আমি দুধ খাওয়ানোর জন্য কোনো শিশুকে পাইনি। আমি যখন বাড়িতে ফেরত যাব, তখন অন্য মহিলারা আমাকে নিয়ে হাসাহাসি করবে। তাই আমার একান্ত ইচ্ছা, আমি এই এতিম শিশুটির দায়িত্ব নেব। তখন আব্দুল্লাহ বিন হারিস বললেন, কোনো সমস্যা নেই, হতে পারে মহান আল্লাহ তাআলা এই শিশুটির মাধ্যমে আমাদের জন্য কল্যাণ ও বরকত রেখেছেন। সুতরাং বিবি হালিমা আব্দুল মুত্তালিবের বাড়িতে গেলেন। আব্দুল মুত্তালিব এবং হযরত আমিনা তাকে দেখে খুবই খুশি হলেন। তারপর মাতা আমিনা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবি হালিমার কোলে তুলে দিলেন। বিবি হালিমা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের দিকে তাকালেন, তখন তার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঘুমাচ্ছিলেন। বিবি হালিমা যখন ভালোবাসা সহকারে তার হাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বুকে রাখলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক তখনই মুস্কি এসে চোখ খুললেন এবং বিবি হালিমার দিকে তাকালেন। বিবি হালিমা বর্ণনা করেন, আমি দেখলাম শিশু মুহাম্মদের 2 চোখ থেকে একটি নূর বের হলো এবং সেই নূর আকাশ পর্যন্ত পৌঁছে গেল। সুবহানাল্লাহ। তখন আমি শিশু মুহাম্মদের 2 চোখের মধ্যবর্তী স্থানে চুমু খেলাম। তারপর আমি শিশু মুহাম্মদের মা আমিনা এবং আব্দুল মুত্তালিবের নিকট থেকে বিদায়ের অনুমতি চাইলাম। এরপর আমি কাফেলার নিকট ফেরত আসলাম। যখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ খাওয়ানোর জন্য কোলে নিলাম, তখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ডান দিক থেকে দুধ পান করতে শুরু করলেন। শিশু মুহাম্মদকে আমি বাম দিক থেকে দুধ পান করাতে চেয়েছিলাম, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোভাবেই বাম দিকের দুধ পান করেন নাই। তারপর কাফেলা রওনা হলো। বিবি হালিমা বলেন, আমি আমার খচ্চরে সোয়াল খলাম এবং শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিলাম। আমাদের খচ্চর এত গতিতে চলতে শুরু করলো যে সে পুরো কাফেলাকে পেছনে ফেলে দিল। কিন্তু এই খচ্চরটি ছিল অতি দুর্বল, আর এই অতি দুর্বল হওয়ার কারণে সবসময় পেছনে পড়ে থাক। আমার খচ্চরের এই পরিবর্তন দেখে আমার সঙ্গী মহিলারা অনেকে অবাক হয়ে গেল। বিবি হালিমা বলেন, শিশু মুহাম্মদকে আমাদের ঘরে নিয়ে আসার পর যখন আমাদের ছাগলগুলো সন্ধ্যায় ফেরত আসতো, তখন তাদের স্তনগুলো দুধে পরিপূর্ণ হয়ে থাকতো, যা আগে কখনো হয়নি।
তাদের থেকে আমরা খুব কম পরিমাণ দুধ পেতাম। সেদিন আমরা আমাদের ছাগলের দুধ দহন করলাম এবং আমাদের সমস্ত পাত্র পরিপূর্ণ হয়ে গেল। তখন আমরা বুঝতে পারলাম এই বরকতই এই পবিত্র শিশুর কারণেই হচ্ছে। আমাদের পাশের বাড়ির মহিলাদের মধ্যেও এই কথা ছড়িয়ে গেল, কারণ তাদের ছাগলগুলো তখনও খুব কম দুধ দিচ্ছিল। আমাদের বাড়ির চারপাশে প্রতিটি জিনিসে বরকত দেখা দিতে লাগলো। এইসব দেখে অন্যান্য লোকেরা খুবই অবাক হতো। যখন আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখাশোনার দায়িত্ব নিলেন তার চাচা আবু তালিব। তালিবও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুবই ভালোবাসতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব অর্থনৈতিক দিক থেকে খুবই দুর্বল ছিলেন। তিনি তার পরিবারের 2 বার পেট ভরে খাওয়াতে পারতেন না, কিন্তু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে খেতেন তখন অল্প খাবারও তাদের সকলের জন্য যথেষ্ট হতো। সবাই পেট ভরে খেতে পারত। এজন্য যখন দুপুর বা রাতের খাবারের সময় হতো, সবাই দস্তরখানায় বসতো। তখন আবু তালিব বলতেন, এখনই খাওয়া শুরু করো না, আমার ছেলে মোহাম্মদ আসুক, তারপর খাবার খাওয়া শুরু করো। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসে তারা সকলে আহার করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত এইভাবে প্রকাশ পেতে শুরু করলো যে সবাই তৃপ্ত হবার পরও খাবার বেঁচে যেত। যদি দুধ থাকতো, সেই দুধ প্রথমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পান করার জন্য দেওয়া হতো। অতঃপর আবু তালিবের সন্তানরা পান করত। এমনকি 1 পেয়ালা দুধ থেকে সবাই দুধ পান করত এবং তাতেও তৃপ্ত হয়ে যেত এবং দুধ তখনও অবশিষ্ট থাকত। একবার মক্কা প্রচণ্ড দুর্ভিক্ষের কবলে পড়ল। তখন মক্কার লোকেরা একে অপরকে বলতে লাগলো, লাত এবং উজ্জা থেকে বৃষ্টির জন্য প্রার্থনা করতে হবে। কেউ কেউ বলল তৃতীয় বড় মূর্তি মানাতের উপর নির্ভর করো। এরই মধ্যে একজন বৃদ্ধ বললেন, তোমরা সত্য ও ন্যায়ের থেকে দূরে সরে গিয়েছ। তোমাদের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং হযরত ইসমাইল আলাইহিসসালামের চিহ্ন বিদ্যমান রয়েছে, তা ছেড়ে তোমরা ভুল পথে চলে যাচ্ছ। তখন লোকেরা তাকে বলল, আপনি কি আবু তালিবের কথা বলছেন? উত্তরে সে বৃদ্ধ বললেন, আমি সেটাই বলতে চাচ্ছি। তখন সবাই আবু তালিবের বাড়ির দিকে রওনা দিলেন। সেখানে পৌঁছে তারা বলল, হে আবু তালিব, আমরা সকলেই দুর্ভিক্ষের মধ্যে পতিত হয়েছি, শিশুরা ক্ষুধার্তে মারা যাচ্ছে, আপনি আমাদের জন্য বৃষ্টির প্রার্থনা করুন। এরপর আবু তালিব বাইরে এলেন। তার সঙ্গে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ছিলেন। আবু তালিবের সঙ্গে আরও শিশুরা ছিল, কিন্তু আবু তালিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল ধরে কাবাগর তাওয়াফ করতে লাগলেন। তারা তাওয়াফ করছিলেন এবং অন্য লোকের আকাশের দিকে তাকাচ্ছিল। সেখানে এক খণ্ড মেঘও ছিল না, কিন্তু তারপর হঠাৎ করে চারদিক থেকে মেঘের কারণে আকাশ কালো হয়ে গেল এবং এমন প্রবল বৃষ্টিপাত শুরু হলো যে সমগ্র মক্কা ভিজে গেল। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একবার আবু তালিব হিজাজের মেলায় গিয়েছিলেন, যা আরাফাত থেকে 8 কিলোমিটার দূরে। তার সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ছিলেন। এই সময় আবু তালিব প্রচণ্ড পিপাসা অনুভব করলেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আমার পুত্র, আমি প্রচণ্ড তৃষ্ণার্ত। তিনি এই কথা বলেছিলেন কারণ তার নিকট পানি ছিল না, বরং তিনি তার অসহায়ত্ব প্রকাশ করেছিলেন। চাচার এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ সোয়ারি থেকে নেমে গেলেন এবং বললেন, চাচা, আপনি কি পানি পান করবেন? আপনি কি তৃষ্ণার্ত? তখন আবু তালিব বললেন, আমি প্রচণ্ড তৃষ্ণার্ত। এটা শোনার সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র পা মুবারক দিয়ে একটি পাথরের উপর আঘাত করলেন। যেই মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরে আঘাত করলেন, ঠিক তখনই সেই পাথরের নিচ থেকে পরিষ্কার এবং উৎকৃষ্ট পানি বেরিয়ে এলো। আবু তালিব আগে কখনো এমন পানি পান করেন নাই। তিনি পরিপূর্ণভাবে পানি পান করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, হে আমার চাচা, আপনি কি পানি খেয়ে তৃপ্ত হয়েছেন? তখন আবু তালিব বললেন, হে আমার পুত্র, আমি এতটা তৃপ্ত আগে কখনো হইনি। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই একই জায়গায় আবার আঘাত করলেন এবং সেই জায়গায় আবার আগের মতো হয়ে গেল। সুবহানাল্লাহ।